আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। আজকের এই ভিডিওতে থাকছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে এর ছোটকালের একটি কারামতির ঘটনা, যেখানে নতুন বউ পালকি থেকে গায়েব হয়ে গিয়েছিল। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ শোনার অনুরোধ রইল। যখন আমাদের বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে ছোট ছিলেন, তখন তার এক প্রতিবেশীর বিয়ে সম্পন্ন হচ্ছিল। তখন বাড়ির সব ছোট বাচ্চারা তাকে সেই প্রতিবেশীর বিয়ে বাড়িতে যাওয়ার জন্য জোর করতে থাকে। কিন্তু তখন বড় পীরের দাদির শরীরের অবস্থা খুব খারাপ ছিল। এই কারণে বড় পীর সেই বাচ্চাদেরকে না করে দেন। তিনি বলেন, আমি আমার দাদিকে ছেড়ে এখন কোথাও যাব না। এরপরেও সব বাচ্চারা বড় পীরকে জোর করতে থাকে, কিন্তু বড় পীর এবারও না করে দেন। এরপর সেই সব বাচ্চারা বিয়েতে চলে যায়। পরের দিন সেই প্রতিবেশী যখন বিয়ে করে নতুন বউকে সঙ্গে নিয়ে বাড়িতে চলে আসে, সাথে সাথে সেই প্রতিবেশী বাড়ির বাচ্চারা বড় পীরের নিকটে আসে। তখন বাচ্চারা বড় পীরকে সঙ্গে নিয়ে নতুন বউকে দেখতে যায়। তারা সবার আগে নতুন বউকে পালকিতে দেখতে চেয়েছিল, কিন্তু যখনই বাচ্চারা পালকির নিকট পৌঁছায় নতুন বউকে দেখার জন্য, তখনই বরের মা বাচ্চাদেরকে বললেন, তোমরা এখানে কি করছো? এখানে বাচ্চাদের কোনো কাজ নেই। সেই সময় বরের মা খুবই রেগেছিলেন এবং সেই বাচ্চাদের মাঝে বড় পীরও ছিলেন। এরপরেও বরের মা সেইখান থেকে বাচ্চাদের সহ বড় পীরকে তাড়িয়ে দেন। এরপরে বড় পীর সহ সমস্ত বাচ্চারা একসাথে বলে, আমরা নতুন বউকে দেখতে চাই। এরপরও বরের মা আরও রেগে বলেন, এখানে নতুন কোনো বউ নেই, যাও এখান থেকে। বরের মায়ের এরকম আচরণের কারণে বাচ্চাদের মন খুবই খারাপ হয়ে যায় এবং বড় পীর সব বাচ্চাদের নিয়ে সেখান থেকে চলে আসেন। বড় পীর যখন দেখলেন বাচ্চাদের মন খারাপ, তখন তিনি ঘর থেকে তাদেরকে জিলাপি এবং মিষ্টি এনে দেন, যেন সবার মন ভালো হয়ে যায়। এবং বড় পীর বাচ্চাদেরকে বললেন, এখানে তোমাদের মন খারাপ করার কিছুই নেই। যখন বলা হয়েছে এখানে কোনো নতুন বউ নেই, তার মানে পালকিতে সত্যিই কোনো নতুন বউ ছিল না। ব্যাস, বড় পীর শুধু এই কথাটুকু বলেছেন। সঙ্গে সঙ্গে এমন একটি ঘটনা ঘটল, যেই ঘটনা যে কোনো সাধারণ মানুষের পক্ষেই বিশ্বাস করা কঠিন। একদিকে বড় পীর তার সঙ্গের বাচ্চাদেরকে নিয়ে মিষ্টি খাচ্ছিলেন, অন্যদিকে সেই প্রতিবেশী বরের মা পালকি থেকে যখন নতুন বউকে নামিয়ে আনতে যাচ্ছিল, তখন তিনি দেখতে পান পালকি থেকে নতুন বউ গায়েব হয়ে গিয়েছে। এবার বরের মা নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না, কারণ তার সামনেই নতুন বউ কিছুক্ষণ আগেই পালকিতে বসা ছিল। এখন গেল কোথায়? এটি দেখে বরের মা খুবই পেরেশান হয়ে কাঁদতে শুরু করলেন এবং বললেন, নতুন বউ কোথায় চলে গিয়েছে? সে তো পালকিতেই ছিল। কারণ বরের মা এবং নতুন বউয়ের মা দুজনে মিলেই বউকে পালকিতে বসিয়েছিলেন। এরপর পালকি আর কোথাও থামেনি, আবার কোথাও নামানোও হয়নি। তাহলে নতুন বউ কোথায় গায়েব হয়ে গেল? এটি দেখে বাকিরাও অনেক পেরেশান হয়ে উঠল এবং আফসোস করতে থাকলো। বরের মা কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমার ঘরের বউ আজ কোথায় গেল? নতুন বউয়ের এভাবে গায়েব হয়ে যাওয়ার কারণে খুশির পরিবেশ মুহূর্তের মধ্যেই দুঃখ ভারাক্রান্ত হয়ে উঠল। এমন কেউই বুঝতে পারছিল না নতুন বউ কোথায় গেল। এরই মাঝে একজন বলল, আমরা একটু আগে বাচ্চাদেরকে এখান থেকে তাড়িয়ে দিয়েছি, এই কারণে আমাদের নতুন বউয়ের সঙ্গে এমনটা হয়নি তো? আর সেখানের সবাই কম বেশি বড় পীরকে চিনত, তার অলৌকিক ক্ষমতা সম্পর্কে জানত। ছোটবেলায় বড় পীরকে সবাই মিষ্টিওয়ালা বলে ডাকত, কারণ তিনি সবার মাঝে মিষ্টি বিলিয়ে বেড়াতেন। সেখানে উপস্থিত সকলেই বুঝতে পারেন সেই বাচ্চাওয়ালাদের মাঝে মিষ্টিওয়ালাও ছিল। এবং সঙ্গে সঙ্গে বরের মা বলে উঠে, আমি বাচ্চাদের তাড়িয়ে দিয়েছি। আমি ভেবেছিলাম বাচ্চাদেরকে এখান থেকে তাড়িয়ে দিলে কি এমন ক্ষতি হবে।
ছোট অবস্থা থেকেই বড় পীরের জ্ঞান সম্পর্কে সবাই জানতো এবং ছোটবেলা থেকেই বড় পীরের আমল এবং আখলাক দেখে লোকেরা বুঝতে পারত তিনি ভবিষ্যতে একজন আল্লাহর ওলি হবেন। তারপর বিয়ের বাড়ির সকল লোকেরা পরামর্শ করে, চলো আমরা সবাই আব্দুল কাদেরের নিকট যাই, সে যদি কোনো সমাধান করতে পারে। এবং এই পরামর্শের পরেই বিয়ে বাড়ির সকলেই বড় পীরকে খুঁজতে থাকে। কোথাও না পেয়ে তারা বড় পীরের বাড়িতে চলে আসে। বড় পীর তখন তার দাদির সেবায় ব্যস্ত ছিলেন। বড় পীরের দাদি এত লোকজন দেখে ভয় পেয়ে যান। কি এমন হয়েছে যে সমস্ত লোক আমাদের বাড়িতে জড়ো হয়েছে? এরপর তাদের প্রতিবেশী এবং বিয়েবাড়ির সমস্ত লোকেরা সমস্ত কিছুই খুলে বলে এবং দাদিকে অনুরোধ করে, আপনি আপনার নাতিকে বলুন সে যেন একটা উপায় বের করে যাতে আমাদের ঘরের নতুন বউ আবার ফেরত আসে। সব কথা শুনে বড় পীরের দাদি বড় পীরকে বললেন, দেখতেই পাচ্ছ সব লোকেরা তোমার কাছে এসেছে, এখন তুমি একটা উপায় বের করো। এরপর বড় পীর বরের মাকে দেখিয়ে বললেন, উনিই তো বলেছিলেন পালকিতে কোনো নতুন বউ নেই, আর কথা বলে উনি আমাদেরকে তাড়িয়ে দিয়েছিলেন। তাহলে পালকির ভেতর নতুন বউ কিভাবে থাকবে? আর পালকিতে যদি নতুন বউ ছিলই, তাহলে উনি কেন আমাদেরকে মিথ্যা কথা বলেছেন? কথা শুনে বরের মা খুবই লজ্জিত হয়ে যান এবং তিনি বলেন, বাবা আব্দুল কাদের, আমার অনেক বড় ভুল হয়েছে। আমি জানতাম না আমার একটি মিথ্যার কারণে আমাকে এত বড় শাস্তি পেতে হবে। এরপর বড় পীর বললেন, আমি খুশি হয়েছি কারণ আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন। এখন আপনি গ্রামের সব বাচ্চাদেরকে মিষ্টিমুখ করান, ইনশাআল্লাহ আপনার ঘরের নতুন বউ আপনার কাছেই আবার ফিরে আসবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বিয়েবাড়ির সবাই গ্রামের সব বাচ্চাদেরকে মিষ্টিমুখ করাতে শুরু করলো এবং বরের মা যখন পালকিতে যান তখন সেখানে তার ঘরের নতুন বউকে আবার দেখতে পান। নতুন বউকে দেখার পরেই তিনি খুশিতে চিৎকার করে সবাইকে বলতে থাকেন, আমার ঘরের বউ আবার ফেরত এসেছে। এবং তিনি বলতে থাকেন, সত্যি আমাদের আব্দুল কাদের ঠিকই বলেছিল, আমার ঘরের বউ আবার ফেরত এসেছে। এই গল্প থেকে আমরা একটা শিক্ষা পাই যে আমাদের কখনোই কোনো অবস্থাতেই মিথ্যা কথা বলা উচিত নয়। আমাদের সবসময় মিথ্যাকে পরিহার করে চলতে হবে। প্রিয় দর্শক, নতুন নতুন গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে, তাহলে আপনারা নতুন নতুন গল্পের নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনার সুচিন্তিত মতামত আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।